আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি আশিকুর রহমান আরভিন। ট্রাস্টেড গ্রাফিক সেন্টারের আরেকটি এপিসোডে আপনাকে স্বাগতম। তো আজকে আমরা যেটা শিখব যে আমরা এতদিন তো যে লোগোগুলো ডিজাইন করলাম সেগুলো আমাদের প্রোফাইলে, যেমন ফেসবুক হতে পারে, ইনস্টাগ্রাম হতে পারে, ইউটিউব হতে পারে, এইসব সোশ্যাল মিডিয়া যখন আপলোড করব তখন এটার সাইজটা কত রাখবো, অর্থাৎ সোজা কথায় লোগোর সাইজটা কত রাখবো এবং কত সাইজটা রাখলে লোগোটা পারফেক্টলি আপনার প্রোফাইলে শো করবে। তো ভিডিওটা একটু গুরুত্ব সহকারে দেখবেন এবং সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আর ভিডিও লাস্টে আমি আপনাদের আপলোড করে দেখিয়ে দিব যে প্রোফাইল সাইজটা কেমন হয় বা কিভাবে এটা দিতে হয়। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক আজকে টিউটোরিয়াল। তো ফার্স্ট একটা ডকুমেন্ট ক্রিয়েট করছি, ফাইল থেকে নিউতে আসার পর এখানে যে সাইজটা আছে এটার ফার্স্ট হলো পিক্সেলে করে নেবেন। পিক্সেল করে নেওয়ার পর হাইট এবং ওয়েটটা দিবেন হলো 800 ইন্টু 800 পিক্সেল, মানে 800 বাই 800 পিক্সেলে দিয়ে দেবেন। 800 বাই 800 পিক্সেল আর্টবোর্ড একটা থাকবে। এখানে কোনো ব্লিড ইউজ করার দরকার নাই, এটা আমরা স্কোয়ারে নিলাম সাইজটা। এবার হচ্ছে কালার মোডটা অবশ্যই RGB, কারণ এটা ওয়েব বেজে ব্যবহার করা হবে। এবং রাস্টার এফেক্ট এটা হাই কোয়ালিটি দিয়ে দিবেন, 300 ppi দিবেন। এনাফ, এখানে আর কিছু করতে হবে না। এবার ক্রিয়েট করে দেন। তো আমাদের একটা ডকুমেন্ট কিন্তু ক্রিয়েট হয়ে গেল। এইবার হলো এইটাই হলো মূলত আপনার লোগোর সাইজটা। এখন হলো আপনার ফার্স্ট একটা লোগো তো ডিজাইন করে রাখবেন, সেই লোগোটা এখানে বসাবেন। তো এই পেজে আমরা একটা লোগো ডিজাইন করা আছে, তো এটা আমি সিলেক্ট করে ধরে এই পেজে নিয়ে আসি। এবার এই লোগোর যদি কোনো ব্যাকগ্রাউন্ড দিতে চান তাহলে একটা রেক্টেঙ্গেল দিবেন পিছনে, এইটা জোরে যদি কোনো ব্যাকগ্রাউন্ড থাকে লোগোর তাহলে একটা ক্লিক করে দিবেন হলো 800 ইন্টু 800, মানে একটা রেক্টেঙ্গেল নিলাম আর্টবোর্ড সমান। এখন হলো এটা রাইট ক্লিক করে সেন্ড টু ব্যাক করে দেই, অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক। এবার এটার মধ্যে যে কোনো কালার দিলে আপনার ব্যাকগ্রাউন্ডের কালারগুলো বসে যাবে। তো আমি যে কোনো ব্যাকগ্রাউন্ডের কালার দেবো না, জাস্ট আপনার ওইটা দেখাই দিলাম যে যদি কোনো ব্যাকগ্রাউন্ড কালার দেন তাহলে এটা আমি ডিলিট করে দিই, আমি হোয়াইটই রাখবো। এখন কথা হচ্ছিল এটা সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর এখান থেকে অ্যালাইন সেন্টার, হরিজন্টাল অ্যালাইন সেন্টার এবং ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার, এগুলো যদি এখানে শো করা না থাকে তাহলে উইন্ডো থেকে দেখবেন অ্যালাইন অপশন কোথায়, এখানে দেখেন অ্যালাইন অপশনটা চেকমার্ক করার পর এখানে আপনারা অ্যালাইন অপশন পাবেন। তো এখানে হরিজন্টালি এবং ভার্টিক্যালি অ্যালাইন সেন্টারটা করে দেবেন। তারপর হলো এইখান থেকে আমি যদি এইভাবে এক্সপোর্ট করি কোনটুকু শো করবে সেইটা। এখন যদি আমি এইখান থেকে আর একটা রেক্টেঙ্গেল নিই, ক্লিক করি 800 বাই 800 পিক্সেলে, মানে আর্টবোর্ড জুড়ে একটা রেক্টেঙ্গেল মেক করলাম। এবার এটা অ্যালাইন করে দিই, হরিজন্টাল ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার। এবার এই ডটগুলো টানলে আপনার এটা রাউন্ড সার্কেল হবে। তো এখান থেকে আমি ডিরেক্ট সিলেকশন টুলসটা সিলেক্ট করলাম। এবার এই অ্যাঙ্কর পয়েন্টে যে ডটটা আছে, ডটটা যদি টেনে দেন তাহলে এটা রেক্টেঙ্গেল থেকে ইলিপসে কনভার্ট হয়ে গেল। দেখেন রেক্টেঙ্গেল থেকে একটা ইলিপস হয়ে গেল। এবার যদি কিবোর্ড থেকে শিফট এক্স প্রেস করেন তাহলে ফিল কালার থেকে স্ট্রোক কালার, দেখেন ফিলের থেকে স্ট্রোক কালার চলে আসছে। তো এখানে একটু বোঝার চেষ্টা করেন, এই যে আমাদের ইলিপসটা নিচ্ছি, ইলিপসের মধ্যে যতটুকু অংশ দেখাচ্ছে সেইটুকুই হলো আপনার যে রাউন্ড সার্কেলের যে প্রোফাইলগুলো আছে, যেমন ফেসবুক, ইউটিউব বা রাউন্ড সার্কেলের যে কোনো প্রোফাইলে এইটুকুই শো করবে। তাহলে এটা আমরা যদি একটু বড় করে দিই, শিফট এবং অল্টার প্রেস করে একটু বড় করে দিলাম, কারণ এইটুকুর মধ্যে যতটুকু অংশ থাকবে লোগোর, যতটুকুই থাক বা না থাক এইটুকুর মধ্যে বসানোর ট্রাই করবেন। এটুকুর মধ্যে রাখলে এনাফ, তাহলে রাউন্ড শেপে এই কর্নারগুলো কেটে যাবে, জাস্ট আপনার এই সার্কেলের মধ্যে এই লোগোটুকু থাকবে। আশা করি আপনারা সবাই বুঝতে পারবেন। তো এটা হরিজন্টাল ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার, অর্থাৎ এটা মিডল পয়েন্টে রাখলাম। এবার লোগো আপনার যতটুকু বড় কারো প্রয়োজন, আর এইখানে ফোকাস রাখবেন যাতে অ্যালাইনমেন্টটা ঠিক থাকে, এইখানের বা এইখানের। এগুলো বেশি পরিমাণে যদি জুম করেন, এইভাবে যদি দেন পেজটা জুড়ে, তাহলে কি হবে, এখান থেকে ইর অংশটুকু কেটে যাবে, এখান থেকে টির অংশ কেটে যাবে। তাহলে আমাদের কি করতে হবে, আমাদের এই ইলিপসের মধ্যেই রাখতে হবে। কন্ট্রোল জেড, আমি ব্যাক করে দিলাম। এখন এই ইলিপসটার মধ্যেই রাখতে হবে, ইলিপসের বাইরে কোনো মতে যাওয়া যাবে না। তো এনাফ, এটুকুর মধ্যে আমি আর এই ইলিপসটা নিলাম এইটার সাইজটা রেসিস্টটা চেক করার জন্য। এখন আমি ইলিপসটা কেটে দেবো, সিলেক্ট করে ডিলিট করে দিলাম। এইবার এটা আমি এক্সপোর্ট করে দেব, ফাইল থেকে এক্সপোর্ট থেকে এক্সপোর্ট অ্যাজ লোকেশন ডেস্কটপ, এখানে একটা নেম দিয়ে দেন। এখান থেকে আমি জেপিজি সিলেক্ট করে দিচ্ছি, ইউজ আর্টবোর্ডটা টিক মার্ক করে দিবেন, এক্সপোর্ট, ওকে। তাহলে দেখেন আমার একটা লোগো কিন্তু এক্সপোর্ট হয়ে গেল। এটা ওপেন করি, দেখেন আমাদের লোগোটা কিন্তু এক্সপোর্ট হয়ে গেছে। এবার এটা আমরা আপলোড করে দেখব যে এটা ফিক্সড বা ঠিক মতো বসে কিনা। তাহলে চলুন, আমি আমার ইউটিউব চ্যানেলে যাচ্ছি, এটার মধ্যে কাজ করি না কোনো, তো এটার মধ্যে আমি লোগোটা আপলোড করব।
আপলোড করার পর দেখি কতটুকু বা কেমন দেখায়। তো চলে যাচ্ছি, এখান থেকে দেখেন এই লোগোটা দেওয়া আছে। তো ব্র্যান্ডিং অপশনে যাওয়ার পর এখানে আমি চেঞ্জ করে দিচ্ছি, ওপেন। দেখেন আমি যেটা বলছিলাম যে আপনাদের যে রাউন্ড সার্কেলের যতটুকু অংশ ওইখানে নেবেন, এইখানেও ততটুকু অংশ কেটে নেবে। এটা যদি রাউন্ড শেপের বাইরে আসে তাহলে এখান থেকে এইটুকু কেটে যাবে, এটা সবসময় মাথায় রাখবেন। এবার ডান দেন, পাবলিশ বা ওকে করে দেন। দেখেন এখানে দেখেন একদম পারফেক্টলি বসে গেছে। এবার পাবলিশ দেন, তাহলে এটা চেঞ্জ হয়ে যাবে। তো এটা আরেকবার রিফ্রেশ করে দেখি, দেখেন একদম সুন্দরভাবে ফিক্সডভাবে বসে গেছে এবং লোগোর কোনো সাইডই কিন্তু কাটা পড়ে নেই বা বাদ পড়ে নেই, এরকম কোনো কাটাকাটি হয়নি এবং ফিক্সডভাবে বসে গেছে। তো আশা করি ভিডিওটা আপনি ইজিলি বুঝতে পারবেন। আর এই সাইজটাই 800 বাই 800 পিক্সেলে দিলে আপনার যে কোনো লোগো যে কোনো প্রোফাইলে ইউজ করতে পারবেন। তো আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবার রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী নোটিফিকেশনের জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।